এবছর সাভারের চামড়া শিল্পনগরী ট্যানারিগুলোতে রেকর্ড পরিমাণ চামড়া সংগ্রহ হয়েছে। গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ চামড়া সংগ্রহের পর এখন চলছে সংরক্ষণের ব্যস্ততা। তবে দেশজুড়ে চামড়া সংগ্রহে ব্যাপক সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। এছাড়া মাঠ পর্যায়ে সময় মতো লবণ না দেয়ায় বিপুল পরিমাণ চামড়ার গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঈদের আনুষ্ঠানিকতার পাশাপাশি অর্থনীতিতে এখন ব্যস্ততা কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণকে ঘিরে। ঈদের দিন থেকে শুরু করে শুক্রবার দুপুর পর্যন্ত সাভার চামড়া শিল্পনগরীতে ১৫০০-এরও বেশি ট্রাকে এসেছে প্রায় ৫ লাখ পিস পশুর চামড়া। ট্যানারি সংশ্লিষ্টদের দাবি, গত বছরের একই সময়ের তুলনায় এবার ঈদের প্রথম দিনেই চামড়া এসেছে প্রায় দ্বিগুণ। গত বছরের তুলনায় এবার মাল ডবল আসছে, আর ডবল আসার কারণে অনেক সময় যে বিভ্রান্তির ভিতরে পড়ে যাচ্ছি আমরা এই মালগুলো নিয়ে আমরা এই ধরেন এই মালটা যদি আমাকে ফাও দিয়ে যায় মাল, তা তো আমার লস হতে পারে। চামড়ার এই রেকর্ড আগমনে সাভারের ট্যানারিগুলোতে এখন নেই দম ফেলার ফুসরত। চলছে দিনরাত ২৪ ঘন্টার কর্মযজ্ঞ। তবে ট্যানারি মালিকদের দাবি, মাঠ পর্যায়ে অসচেতনতা, দক্ষতার অভাব এবং সময়মতো লবণ না দেয়ায় গুণগত মান নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ চামড়ার। আর বাজার তদারকিতে কোনো সংস্থা না থাকায় বাড়ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। হাজারীবাগে থাকতে যেভাবে সংগ্রহ হয়েছিল, এখানে হেমায়তপুর অনেকে চিনে না, অনেকে রাস্তাঘাট আসতে সমস্যা, সব কিছু মিলে এখানে আনতে আনতে সময় নষ্ট হয়ে যায়। তখন তো দেখে যে এই গ্রেডিং নেমে যায়, এই আমরা কেউ কিনে না। এই কারণে এটা নিয়ে আসলে যে কেনার আগ্রহ, ব্যবসা করার আগ্রহ আস্তে আস্তে কমে যাচ্ছে। ঈদের প্রথম ২ দিন মূলত ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে কাঁচা চামড়া এসেছে সাভারে, আর দূর দূরান্তের জেলাগুলো থেকে লবণযুক্ত চামড়া আসবে সামনের দিনগুলোতে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।